আপনি কি জানেন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরিয়া কতটা সুন্দর এবং গোছালো হতে পারে? প্রশ্নটা শুনে হয়তো আপনার মাথায় এসেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরিয়া কিভাবে সুন্দর হতে পারে, কারণ ওই এরিয়া তো ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির ময়লা আবর্জনা দিয়ে ভরা থাকে। তাহলে চলে আপনার ধারণাটা একটু বদলে দিই, কারণ আমরা এখন চলে আসছি কোরিয়ান ইপিজেড, মানে যেটাকে কেপিজেড বলা হয়, ওই জায়গার মধ্যে। আর এই কেপিজেড বা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন এতটাই সুন্দর যে আপনি এখানে আসলে এই জায়গার প্রকৃতির মায়ে হারিয়ে যাবেন। তবে কেপিজেড এর প্রকৃতি দেখানোর আগে এখানের ইতিহাসটা একটু বলি। ইয়াংওয়ান কর্পোরেশনের কিহাকসাং কেপিজেড এর প্রতিষ্ঠাতা। 1996 সালে বাংলাদেশ প্রাইভেট অ্যাক্ট 1996 পাস হওয়ার পরে ইয়াংওয়ান কোরিয়ান ইপিজেড কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করে এবং 1999 সালে প্রথম কোরিয়ান ইপিজেড স্থাপনের জন্য অনুমোদন পায়। এরপর 2000 থেকে 2007 সাল পর্যন্ত নির্মাণ কাজ চলতে থাকে এবং 31 মে 2007-এ কেপিজেড এর অরিজিনাল লাইসেন্স ইয়াংওয়ান কর্পোরেশনকে প্রদান করা হয়। তারপর নির্মাণের আরো কিছু কাজ সেরে 2009 সালের নভেম্বরে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কেপিজেড যাত্রা শুরু হয়। আনোয়ারার 2492 একর জায়গা জুড়ে অবস্থিত কেপিজেডে এখন প্রায় 43টি চলমান কারখানা আছে এবং এই কারখানাগুলোতে প্রায় 34,000-এরও বেশি শ্রমিক কাজ করছে। এবার আসি কেপিজেডের প্রকৃতিতে। কেপিজেডের ন্যাচারাল সোর্স নিয়ে যদি বলি, তাহলে এখানে প্রায় 2 মিলিয়নেরও বেশি গাছ আছে এবং 17টি জলাধার বা লেক আছে। আর জায়গাটা এতটাই সবুজ এবং এতটাই গোছানো যে সেখানে গেলে আপনি প্রকৃতির মায়া হারাতে বাধ্য হবেন। কিন্তু প্রকৃতির মায়া হারাতে গিয়ে সেখানকার বন্যপ্রাণীদের হাতে মারা খাবেন না যেন, কারণ প্রায় বছর সেখানে অনেক মানুষ বন্য হাতি বা বিভিন্ন বন্য প্রাণীদের কারণে মারা যায়। এমনকি আমি সেখানকার অনেক লোকাল মানুষদের কাছে শুনেছি এই বছরও প্রায় 17 জন মানুষ মারা গেছে বন্য হাতির কারণে। সো বি কেয়ারফুল ফ্রম দ্যাট। তো বুঝতেই পারছেন কেপিজেড জায়গাটা অনেক সুন্দর হলেও কিছুটা ভয়ঙ্কর। তো দেখা হবে আবারও, কিন্তু তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর পারলে একটা কমেন্টও করে দিবেন। আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও আসবো নতুন কোনো জায়গায় নতুন ইতিহাস নিয়ে, কিন্তু আজ এ পর্যন্তই।